আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে এসেছি মাওয়ার পদ্মা নদীর মনোমুগ্ধকর পরিবেশ, নির্মূল বাতাস আর পদ্মা সেতুর অপরূপ দৃশ্য সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। যারা প্রকৃতি আর নদীর সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য মাওয়া একটি চমৎকার দ্রবণ গন্তব্য। সামনে যেই আলোর সজ্জায় সেজেছে যেই রেস্টুরেন্টটি, এই রেস্টুরেন্টে মূলত আজকে আমরা ইলিশ অর্ডার করব। তো দেখি এদের ইলিশের স্বাদ আসলেই কেমন লাগে। তো চলুন যাওয়া যাক, ইলিশ দামাদামি করি। এই যে এখানে বিভিন্ন ধরনের ইলিশ পাবেন, আপনারা একটু দেখে শুনে নেবেন। এখানে অনেক আগেরও মাছ থাকে, তো আমরা এখান থেকে 2 পিস ইলিশ নিয়ে ওদেরকে ফ্রাই করতে বলি। আর এদের রেস্টুরেন্টটি এক কথায় অসাধারণ। সামনে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু নদীর গা ঘেঁষে ওনাদের রেস্টুরেন্টটি একদম এক কথায় অসাধারণ। আর এখানে আমাদের ইলিশটি কাটা হচ্ছে, ভালোভাবে ধুয়ে আমাদের ইলিশ ফ্রাই করা হবে। আর ওনাদের রেস্টুরেন্টটি এক কথায় অসাধারণ। দেখুন কত সুন্দর লাইটিং করা। আর সামনে একদম যে অন্ধকার জায়গাটি দেখতে পাচ্ছেন ওটি মূলত নদী। আর নদীতে হাওয়া, এত ঠান্ডা পরিমাণ বাতাস, আর এখান বসে খাবার খাওয়া কত যে সুন্দর লাগতেছিল। আর আমি তো জাস্ট উপভোগ করতেছিলাম, এত সুন্দর এই মাওয়ার রাতের বাতাস, ঠান্ডা বাতাস। আর দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। তো আপনাদের এই রেস্টুরেন্টটি এখন আমি ঘুরিয়ে দেখাবো যে ওনাদের রেস্টুরেন্টটি এক কথায় কত সুন্দর, তা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, আর সিঁড়ির লাইটিংটা দেখুন, আমার কাছে তো এক কথায় অসাধারণ লেগেছিল। এই যে দেখতে পারছেন এটি হচ্ছে ওনাদের দোতলা সাইড। তো এখান থেকে নিচের যেই ভিউটা এক কথায় অসাধারণ। দেখুন কিভাবে গাছের পাতা লড়ছে, কি বাতাস এই রাত্রে, পদ্মা নদীর যেই ঠান্ডা বাতাস, কি যে একটা প্রশান্তি দেয়। ভাই ঘুরতে আসুন, আর ঘুরলে মন মানসিকতাও ভালো থাকে। এই যে এখানে আমাদের ইলিশ ফ্রাই করা হচ্ছে, আর আমরা ইলিশের সঙ্গে বেগুন ভাজি নিয়েছিলাম, আর ইলিশের লেজ আর ডিম ভর্তা করা হবে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে আমরা খাবো। আর পাশেই দেখতে পাচ্ছেন নদী, এখান থেকে নদীর ঠান্ডা হাওয়া আসবে। আর ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে আমরা আজকে মাওয়ার ইলিশ খাচ্ছি। মাওয়ায় এসেছি, বিখ্যাত টাটকা ইলিশ না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরাও উপভোগ করলাম মাওয়ার সুস্বাদু ইলিশ, একেবারে টাটকা মাছ, দারুণ রান্না আর অসাধারণ স্বাদ। সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল মনে রাখার মতো। তো খাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু রেস্ট নিতে, কারণ আমরা কালকে সকালে দূরে দেখতে পাচ্ছেন সেই পদ্মা সেতু, ওখানে ট্রলার নিয়ে যাব। আর আমরা এখানে ব্রেঞ্চ ভাড়া নিয়ে রাতটা কাটাবো। সকালে একদম সূর্য ওঠার আগে চলে যাব ট্রলার ভাড়া নিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, তার নিচে এবং স্থানীয়দের বাজারে। তো চলুন যাওয়া যাক। শুভ সকাল। দেখুন এখনো সূর্য মামা দেখা দেয়নি। আর এখন যেই ভিউটা দেখতে পাচ্ছেন, মানে এক কথায় মারাত্মক একটা ভিউ। মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস, সেই ভিউটা ছিল এক কথায় অসাধারণ। আর এই যে ট্রলার দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই ট্রলারটি নিয়ে যাব পদ্মা সেতুর নিচে। আর স্থানীয়দের একটি মাছের বাজার রয়েছে, সেখানেও আমরা যাব। তো এটি হচ্ছে আমাদের ট্রলার। তো চলুন যাওয়া যাক, আমরা ট্রলারে উঠে পড়ি। তো উঠে পড়লাম ট্রলারে। আর ওয়েদারটা একবার দেখুন, এক কথায় অসাধারণ একটি ওয়েদার। মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি আসবে।
তো আমাদের ভ্রমণটা আজকে খুব মনোমুগ্ধকর হবে, অনেক অসাধারণ হবে আশা করি। তো চলুন যাওয়া যাক। ট্রলারের ইঞ্জিল স্টার্ট দিয়ে আমরা ছুটে চললাম সেই পদ্মা সেতুর কাছে। দূরেই দেখতে পাচ্ছেন পদ্মা সেতু আমাদের যেন ডাকছে। তো চলুন যাওয়া যাক। আর পাশেই দেখতে পাচ্ছেন সেই আকাশের অবস্থা। এই ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে। মেঘলা আকাশ, সাথে নদী, আর বৃষ্টি আসবে মনে হচ্ছে। বৃষ্টি আসলেই আমাদের ভ্রমণটা অনেক আনন্দময় হবে আশা করি। এই যে পদ্মা সেতুর অনেক কাছাকাছি চলে এসেছি। দেখুন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে গাড়ি, আর আমরা নিচে, আর সাথে বাতাস আর বৃষ্টি। এক কথায় অসাধারণ লাগতেছিল সেই ভ্রমণটা। দেখুন পদ্মা সেতু কতই না সুন্দর লাগতেছিল। তো আপনারা উপভোগ করুন পদ্মা সেতু। পদ্মা সেতু পার হয়ে এসেই পাশেই একটি ছোট্ট ঘাট রয়েছে। তো এই ঘাটে আমরা নামবো। নামার পরে আমরা এখান থেকে যাব স্থানীয়দের ছোট্ট একটি মাছের বাজার রয়েছে। জেলেরা সারা রাত মাছ ধরে এবং সকালে এই বাজারে মাছ বিক্রি করে। তো অনেক পর্যটক যায় যে মাছ কিনে। তো আমরাও যাচ্ছি, দেখি কোনো মাছ কিনতে পারি কিনা। তো চলুন যাওয়া যাক। ট্রলার থেকে নেমে এক কথায় অসাধারণ একটি ভিউ। পদ্মা সেতু যে কত সুন্দর ভিউ দিচ্ছিল, আর আকাশের অবস্থাটা মেঘলা আকাশ, কি সুন্দরই লাগতেছিল। আর আমাদের ট্রলার এখানে রেখে আমরা এখন চলে যাব বাজারের উদ্দেশ্যে। তো দেখুন গ্রামীণ পরিবেশ, কত সুন্দর ওয়েদার, আর মাছুরা আর জেলেরা কত সুন্দর করে দেখুন যাচ্ছে দৌড় দিয়ে সেই বাজারে। সবার আগে যেতে হবে, মাছ বিক্রি করতে হবে। তো চলুন বাজারে যেয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম বাজারে। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন। দেখুন শিং মাছ, পাবদা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো দেখি আমরা কি মাছ আজকে পাই এবং কি মাছ কিনি। পাশেই রুই মাছ, ইলিশ মাছ, আরও অনেক মাছ পেয়ে যাবেন। পদ্মার পারে বৃষ্টি, আর বৃষ্টিতে এই যে মাছ কিনলাম, চিংড়ি মাছ আর এরকম ওয়েদার, এমন মানে ওয়াটারপ্রুফ মোবাইল, একদম মারাত্মক। সবই একই, মারাত্মক লাগতেছে, মারাত্মক। আমরা বাজার থেকে আবার ট্রলারে চলে আসলাম। কি বৃষ্টি পড়তেছে, আর আমরা একদম ভিজে শেষ। আর আমাদের ট্রলারের চাচাও তো একদম ভিজে শেষ। আমরা এখন ব্যাক করতেছি সেই মাওয়ার ঘাটের উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার পথে আমরা একটা চর পার হয়ে চলে যাব, আর আপনারা উপভোগ করুন সেই পদ্মা সেতু।
তো আমরা চলে আসলাম ঘাটে, আর বৃষ্টি পড়তেছিল, আমরা সবাই ভিজে শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।